पाकिस्तान बांग्लादेश भाई भाई पाकिस्तान बांग्लादेश भाई भाई। A few moments later. ये जितने भी लोग कहते हैं कि भाई पाकिस्तानी और बांग्लादेशी ना भाई भाई हैं, कोई भाई वाला सीन नहीं है भाई। ये लोग स्पोर्ट्समैनशिप नहीं दिखा सकते हैं और ये हमारे भाई हो सकते हैं यार, मुझे बताओ। बोलने दे तकलीफ हुआ है बेचारे को। बोल बोल भाई हम लोग इन लोगों के लिए लड़ रहे थे वर्ल्ड कप में कि भाई ये लोग खेलें, ठीक किया है भाई। जय शाह ने इनको वर्ल्ड कप नहीं खिलाया, ये लोग भाई यही डिजर्व करते हैं। क्या बात कर रहे हैं? वो पहले शाकिब उल हसन भाई वो एंजेलो मैथ्यूज को टाइम आउट करवा दिया था, आज भाई मेहंदी हसन ने। आगे ब्रूसली वाले तूने रास्ता बंद किया हुआ है, वो कैसे भागे? मतलब इंसान के अंदर, प्लेयर के अंदर शर्म होती है। बांग्लादेश के प्लेयरों के अंदर शर्म नाम की चीज ही नहीं है, इतने ढीठ लोग हैं। सुकून का नाम सुना है? हाय हाय, इतना सुकून। পাকিস্তান বড় ভাইয়ের দায়িত্ব পালন করছিল মাঠের মধ্যে, তাই বলটা তুলে হাতে দিতে যাচ্ছিল আর ছোট ভাই বলটা নিয়ে পুরো পিছনে গুঁজে দিল। এটা নিমুখারামি করছে বাংলাদেশ, এটা সম্পূর্ণ নিমুখারামি করছে। এটা উচিত হয় নাই বাংলাদেশের, কারণ ওদের অকৃতজ্ঞ। আমরা জাতি হিসেবে কেন অকৃতজ্ঞ না, কারণ এই দেখছেন বলটা কি করছে, মানে কেন নিমুখারামি ভারতের বিরুদ্ধে, মানে পাকিস্তান সবসময় আমাদের পাশে দাঁড়াচ্ছে। খাবো বাংলাদেশের, পড়বো বাংলাদেশের, অথচ সাপোর্ট করবো পাকিস্তানকে। এটা হাস্যকর। এটা নিমুখারামি করছে বাংলাদেশ, এটা সম্পূর্ণ নিমুখারামি করছে। এটা উচিত হয় নাই বাংলাদেশের। মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের হয়ে খেলছিল। মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিল, তাই তার দায়িত্ব ছিল বাংলাদেশকে জেতানো, পাকিস্তানকে জেতানো নয়। সঠিক বলেছেন। পাকিস্তান তো আমাদের পাশে দাঁড়ানোর কথা বলে পাকিস্তান বিশ্বকাপও খেলছে, ইন্ডিয়ার সাথেও খেলছে। আরে ইন্ডিয়ার সাথে খেলছে, পাকিস্তানের জন্য আমরা কত কোটি টাকা পাইছি আপনি জানেন না? না জানি না, তো আপনি বলেন। হ্যাঁ, কয় কি কত পাইছি? অনেক কোটি টাকা পাইছি পাকিস্তানের জন্য বিশ্বকাপ। কত কোটি? ওটার হিসাবটা আমার কাছে নাই এখন। কত টাকা পেয়েছে তার হিসাব রাখেনি, অথচ পাকিস্তানের জন্য নাকি বাংলাদেশ টাকা পেয়েছে। মানে মানুষ লেখাপড়া করলে শিক্ষিত আর না করলে বাংলাদেশি, এটাই হচ্ছে তার উদাহরণ। মানে 2026-এ টি-20 বিশ্বকাপে 20টা দেশ অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে প্রাইজ মানি কিংবা অংশগ্রহণের টাকা তাদেরকেই দেওয়া হয়েছে যারা খেলতে মাঠে নেমেছিল। আর সেই জায়গায় বাংলাদেশ তো খেলতেই নামেনি, তার দ্বারা অংশগ্রহণের টাকা বা প্রাইজ মানি কোথা থেকে তারা পাবে? নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছে না পাবলিকের জন্য। ये क्या ड्रामा है भाई? जो आज मेहंदी मिर्जा ने किया वो गलत था। आगा जी का आउट नहीं बनता था, आगा जी तो उनको गेंद पकड़ाने लगे थे। मैं मानता हूँ आगा गलत था, आगा को बात नहीं खड़ी होना चाहिए था, लेकिन स्पोर्ट्समैन स्पिरिट भी कुछ चीज होती है कि नहीं होती? बंगालियों आपने दिल तोड़ा है हमारा। सिर्फ दिल नहीं रे, बीच भी तोड़ दिया है। ইন্ডিয়ার দাদা বোকা চোদারা, কেমন দিলাম আজকা তোমাদের ভাই পাকিস্তানকে। তোমাদের ভাই পাকিস্তানকে তো আজকা ফুল চুনা লাগায়া দিস। সবই ঠিক বলেছিস রে সুধীর ভাই, তবে পাকিস্তান আমাদের ভাই নয়, পাকিস্তান হচ্ছে তোদের বাপ। আর তোদের বাপ 2027-এ ওডিআই বিশ্বকাপে যাতে তোরা খেলতে পারিস তার জন্য সেদিনকে ইচ্ছা করে হেরেছিল তোদের কাছ থেকে। এই যে আজকে মেহেদী হাসান মিরাজ যে আউটটা করছে, এটা কি কোনোভাবে আপনি ইল্লিগাল বলতে পারবেন? এটা তো অবশ্যই ক্রিকেটে এই ধরনের আউট আছে, ইল্লিগাল কিছু তো করে নাই। একদম না, তোরা করলে নীলা আর আমরা করলেই বিলা। মানে এই জায়গায় যদি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হতো, এই জায়গায় যদি বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচ হতো, আর থার্ড আম্পায়ার যদি এটাকে আউট ঘোষণা দিত, তাহলে লুঙ্গি বাহিনীরা বলতো যে আম্পায়ার চুরি করেছে, ইন্ডিয়া চুরি করেছে, বিসিসিআই চুরি করেছে। মানে আম্পায়ার সাথে ইন্ডিয়া বিসিসিআই কে চোরেরা বানিয়েই দিত। অভাব বুঝলেন না, অভাবের তাড়নায়। কিন্তু দুর্ভাগ্য, এইসব ছল চতুর করেও 115 রানে তোরা বান্ডিল হয়ে থেকে গেলি। মানে পাকিস্তানকে তোরা হারাতেও পারলি না। বলেন কি? 50 ওভারের খেলা হচ্ছিল, তাতে তোরা 115 রান করতে পারলি। মানে এর থেকে লজ্জার বিষয় আর কিছু নেই মনে হয়। তোরা আবার নাকি ইন্ডিয়াকে হারাবি। ইনসুয়ারের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে, আমরা আশা নিয়ে দেশ থেকে আসি। ভাই রাজাকার আপনারা অনেক শুনেছেন, কিন্তু চোখে দেখার যে সৌভাগ্য সেটা কিন্তু হয়তো কোনোদিন হয়নি। তাই একবার দেখে নিন রাজাকার কাকে বলে। 32 অ্যাকশন। পাকিস্তান সাপোর্ট করার কি কারণ, কি হেতু? মনে করেন যে আপনার দেশে খেলা হচ্ছে, এখন
মনে করেন যে আপনার গ্রামে খেলা হচ্ছে আর কি, তো এমন অবস্থায় আপনার মামার বাড়ির লোকজন আপনার গ্রামে খেলতে আসলো, তাহলে আমার গ্রামের সবাই মনে করেন যে খেলা সাপোর্ট করতেছে আমার গ্রামে, আমার অন্তরে হইল গ্রাম আছে, কিন্তু আমরা এই মামার বাড়িকে অর্থাৎ মামার এলাকার লোকজনকে উৎসাহিত করার জন্য আসলে আমার পক্ষ থেকে আসা, বুঝতে পারছেন? এই আর 1971 সালে পাকিস্তানের সেনারা যে গর্তে বীর্যটা ঢেলে গিয়েছিল তারই ফসল হচ্ছে এটাই। তাই সরাসরি আর বাপ বলতে পারছে না, তাই মামার বাড়ির গল্প শোনাতে এসছে। বাংলাদেশের গুতামারানির পুলানেরা শুধু গুতাইতে গুতাইতে 114 রানে অল আউট হয়ে গেছে। পাকিস্তানের সাথে পাঙ্গা নিলে যা হয় সেটাই হয়েছে, বুঝছেন? মিরাজ শুধু চুরি করে আউট করতে পারে। আরে ওটাকে চুরি করে আউট করেনি, আসলে তোদের ভাষায় থার্ড আম্পায়ার ইন্ডিয়ার কাছ থেকে টাকা খেয়ে সলমন আলী আগাকে আউট ঘোষণা করে দিয়েছে। নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। নিজে ব্যাটিং করে একটা 50 রান করতে পারে না, বুঝছেন? মিরাজের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দলের অবস্থা খুব খারাপ। মানে মুস্তাফিজা হিসাব বিগ শট খেলার প্রিপারেশন নেয়, আর গুতামারানির পুলান তহিদ হৃদয় ভুলভাল খেলা খেলে মিরাজ একটা ছক্কা মারতে পারে না, আউট হয়ে যায়। মানে কি একটা অবস্থা ভাই, মানে বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভাই কথা বলতে ইচ্ছা করে না। এখন তো তোদের এমন অবস্থা, তোরা যদি পাকিস্তানকে যদি হারিয়ে দিস তাহলে তোরা মনে করি যে তোরা এশিয়া কাপ জিতে ফেলেছিস, আর পাকিস্তান যখন তোদেরকে হারিয়ে দেয় তখন পাকিস্তান মনে করে তারা ওডিআই বিশ্বকাপ জিতে ফেলেছে। क्या जोक मारा भाई। ভাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের টোটাল মূল্য হচ্ছে 450 কোটি রুপি, আর হচ্ছে ভারতের সিসিআই এর এই 2 সিজনে ক্রিকেটারদের পুরস্কার বা অর্থ পুরস্কার দিচ্ছে 450 কোটি টাকা। ধনী আর গরিবের মধ্যে তো একটা পার্থক্য আছে নাকি নেই? আসলে ওটাকে আমাদের ভাষায় বলে কাহা রাজা ভোজ আর কাহা গঙ্গু তেলি। क्या जोक मारा भाई। এখনো আবার শুনছি নাকি যে বাংলাদেশ ভারত থেকে ডিজেল কিনছে। ইন্ডিয়া থেকে আনাটা আমাদের সঠিক হবে না। ইন্ডিয়া তো নিজেই তো সেলফ সাফিসিয়েন্ট না, আমাদেরকে সে আবার দিবে কি করে? আর আমাদেরকে দিলেও সে চুরি করবে। क्या क्या कहना क्या चाह रहे हैं भैया आप? তাদের অভ্যাসটা হলো চুরি করা, আমাদের উপরে চাপ সৃষ্টি করা, একটু দিয়ে পরে বন্ধ করে দিবে। একটা না একটা প্রবলেম তারা ক্রিয়েট করবে, যেমন পেঁয়াজের সময় করেছে। তাদের প্রোডাকশন যথেষ্ট ছিল, কিন্তু আমাদেরকে কি করেছে, আমাদেরকে যখন নাকি আমাদের ক্রাইসিস মোমেন্টে তারা বন্ধ করে দিয়েছে। পেঁয়াজ তারা আমদানি আমাদেরকে করতে দেয়নি। নিলে নে, না হলে বাড়ি যা, পয়সা দিবি মাল নিবি, এত নীতি কথার কিসের? ভারতের কাছ থেকে নিতে না ইচ্ছা হচ্ছে আব্বাজান পাকিস্তানের কাছে নে, না হলে চাইনার কাছ থেকে নে, দরকার কি আছে ভারতের কাছ থেকে নেওয়ার? নিবি ভারতের কাছ থেকে, আবার ভারতকে চোর তোরা বলবি। যাই হোক, ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।